আগামী 25 জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে 5 টেস্টের সিরিজ খেলবে ভারত। 5টা টেস্ট ম্যাচের লম্বা সিরিজ চলবে এবং বিসিসিআই প্রথম 2টি টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতের। তো ক্যাপ্টেন রোহিতের নেতৃত্বে কেমন হবে প্রথম টেস্ট ম্যাচের প্লেইং 11, কোথায় কখন শুরু হবে খেলা, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ক্রিকেট আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বন্ধুরা, ভারতে ঘূর্ণি উইকেট হবে বলে আশা করছে ইংল্যান্ড শিবির। তেমনটা হলে মিডিল অর্ডারে ব্যাটসম্যানদের খেলতে সমস্যা হবে, সেই কারণেই ওপেনার রোহিতকে বাড়তি দায়িত্ব নিতে হবে। ওপেনার যেভাবে আগের বার ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ব্যাট করেছিলেন সেটা এই সিরিজেও করতে হবে। স্পিন সহায়ক উইকেটে কিভাবে ব্যাট করতে হয় সেটা ওই টেস্টে রোহিত দেখিয়েছিলেন। যদি ভালো শুরু দিতে পারে 3 এবং 4 নম্বরে নামা ব্যাটসম্যানদের তখন সুবিধা হবে। রোহিতকে কিন্তু ভালো শুরু করতেই হবে। আগামী 25 জানুয়ারি হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সকাল 9:30 থেকে শুরু হবে ম্যাচ এবং 9টায় টস দেখা যাবে। ভারতের টেস্ট দলে থাকছেন না পূজারা বা রাহানে, ফলে মিডিল অর্ডারে খেলা সামলাতে হবে বিরাট, শ্রেয়াস রাহুলদের। তো প্লেইং 11-এ প্রথমেই ওপেনিংয়ে দেখা যাবে রোহিত শর্মার সাথে যশস্বী জয়সওয়ালকে। হ্যাঁ বন্ধুরা, একদিকে তো রোহিতের গুরুদায়িত্ব, অন্যদিকে কিন্তু তাকে সাথ দিতে থাকবে জয়সওয়াল। এরপর মিডিল অর্ডারে 3 নম্বরে থাকবে শুভমান গিল, 4 নম্বরে বিরাট কোহলি এবং 5 নম্বরে শ্রেয়াস আইয়ার। বেশ কিছুদিন ধরে গিল তেমন ফর্মে নেই, না ওডিআই, না টি20, না টেস্টে। ঘরের মাঠে এটা তার কাছে ভালো সুযোগ কামব্যাক করে দেখানোর। এরপর লোয়ার অর্ডারে থাকছে 6 নম্বরে উইকেট কিপার ব্যাটসম্যান কেএল রাহুল, 7 নম্বরে রবীন্দ্র জাদেজা এবং 8 নম্বরে আকসার প্যাটেল। হ্যাঁ বন্ধুরা, যেহেতু স্পিন সহায়ক পিচ হবে তাই টিম ইন্ডিয়া 3 জন স্পিনার নিয়ে নামবে এবং দেখতে গেলে 3 জনেই অলরাউন্ডার, সুতরাং কিছুটা হলেও ব্যাটিং আশা করা যেতে পারে এদের থেকে। এবং উইকেট কিপিংয়ের কথা বললে নতুন প্লেয়ার ধ্রুব জুরেল এবং শিখর ভরত থাকলেও যেখানে দলে কেএল রাহুল সেখানে আগে তাকে সুযোগ দেওয়া হবে। আর সবশেষে বোলারদের কথা বললে 9 নম্বরে থাকছে ইয়াসমিন, 10 নম্বরে বুমরা এবং 11 নম্বরে মোহাম্মদ সিরাজ। তো টিম ইন্ডিয়ার কাছে স্পিন অপশন রূপে কুলদীপও আছে, তবে যেহেতু রবিচন্দ্রন অশ্বিন একজন স্পিন অলরাউন্ডার তাকেই বেশি করে সুযোগ দেওয়া হবে। বাকি 2 জন ফাস্ট বোলার থাকবে। তো বন্ধুরা, প্রায় এমনটা থাকবে ভারতের প্রথম টেস্টের প্লেইং 11। লাইভ স্ট্রিমিং এর কথা বললে এই ম্যাচ টিভিতে তোমরা স্পোর্টস 18 চ্যানেলে লাইভ দেখতে পেয়ে যাবে। মোবাইলে জিও সিনেমা অ্যাপে সম্পূর্ণ ফ্রিতে লাইভ স্ট্রিম করা হবে। তো বন্ধুরা, তোমাদের মতে প্লেইং 11-এ আর কাকে সুযোগ দিলে ভালো হতো নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে করো লাইক, শেয়ার, কমেন্ট। কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।